যারা, উমর মার্কা যারা, উসমান মার্কা যারা, তাদের চেষ্টা হবে আবু বকরের মতো, উসমানের মতো। তারা চেয়েছিল আল্লাহ আমরা চলে যাব, কিন্তু কোরআন পৃথিবীর বুকে পৌঁছে যাবে কিভাবে, তার জন্য মাল আর জান সমানে দিয়েছে। তারা এক চুল পিছপা কোনোদিন হয় না। দুই নম্বর বলি, এক চান্সে হাত তুলে বলো তো আমরা আল্লাহর বন্ধু হতে চাই কারা কারা? আলহামদুলিল্লাহ, হাত নামান। দুই একজনা তুলিনি, যদি এখানে যে কজনা তুলি আমি দেখতে পেয়েছি তো। যদি এখানে আমি না বলে যদি এখানে মমতা ব্যানার্জি বলতো আমার চেলা হবে কারা কারা, একটা হাত উঠতো না, দুটো হাত দুটো পাও তুলে দিত আমি তোমার, তাই না? কারণ ব্যানার্জি যদি আমাকে একবার বলে হাবিবুল্লাহ তুমি আমার কনভেনার, তো পুলিশ তো কোনো ব্যাপার না, আর মাল তো ইচ্ছা মতো উঠে 1 বছরে 14.5 তলা বাড়ি। আর বুঝতে পারছেন? ও দাদা ভাই, দুনিয়ার বাড়ি চিরস্থায়ী নাকি? চিরস্থায়ী? আল্লাহ বলে না, আমার যারা বন্ধু হবে শুনে রেখে দাও, চিরস্থায়ী বাড়ি তাদের মজুদ হবে। রাসূল বলছে আস-সাকিহু হাবিবুল্লাহ, তোমরা বলছো আল্লাহর বন্ধু হবে, বলছো তো? তা আল্লাহ রাসূল কি বলছেন? আস-সাকিহু হাবিবুল্লাহ, দানি যারা আল্লাহর বন্ধু তারা। বলে বলেন সুবহানাল্লাহ। কি বলেছেন? as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা মুসিবতকে রুখে দেয়। 3 নম্বরে বলেছে as-সাদাকাতু তুফিউ গদাবার রব্বি। ও বান্দা, আল্লাহকে রাগিয়ে ফেলেছো, আল্লাহকে কষ্ট দিয়েছো মনে। যদি আল্লাহর রাগ কমাতে চাও তাহলে দান করে আল্লাহর রাগটা কমে দাও। অর্থাৎ বাউ মিতাতাসু, আল্লাহ রাসূল বলেছে যারা দান করে, এক তো হলো আল্লাহ তার বন্ধু হয়, আল্লাহর রাগ কমে যায়, আর 3 নাম্বার হলো রাস্তাঘাটে অপমৃত্যু আল্লাহ তারে কোনোদিন দেবে না। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের পাখিরা, এই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব মিটাবে বলে বিশ্বের দাদারা পাগল। আল্লাহ বলে না, আমার একদল বান্দা মন আছে, তারা মাথার ঘাম পায়ে ফেলবে, ওই টাকা বিবির মুখে সামথিং দেবে, বাচ্চার মুখে সামথিং দেবে, আর সারা বছর জোগাড় করে করে রেখে দেবে। আল্লাহ তোমার কোরআন পৃথিবীতে থাক, আমি চলে যাই অসুবিধা নাই, তোমার কোরআন যেন না মিটে যায়। আমার প্রাণের বন্ধু, কিয়ামতের দিন কোরআন যার সাফাত একবার শুরু করে দেবে, আল্লাহর কসম করে বলতেছি জান্নাতে না যাওয়া পর্যন্ত কোরআন তার কাছ থেকে সরবে না। জয় বলেন সুবহানাল্লাহ। এই জন্য দাদা বর্ণনা অনেক দিয়েছি, মোমেন যারা অরিজিনাল মাটিতে পানি পড়লেই গলে যাবে, ঠিক না বাবুজি? আর সত্যিকারে মাটির মতো রং কিন্তু মাগার পাথর, ওরে কতটা পানি দিলে গলবে ভাই? কিছু বলে না, পাথর পানি দিলে গলে না, গলবে না। তো হাকিকাতে মুমিন যারা আজকের মাহফিলে আছে তোমরা, আমি তো মনে করি আল্লাহর প্রিয় ভজন বান্দা না হলে এভাবে বসে থাকতে পারে না। তো কার অন্তর বলেছে 2 দিন পরে কবরে যেতে হবে? বিবিও বলবে ফেল, ভাই বলবে ফেল, সবাই কাঁদবে বটে, মনে মনে যদি এটাই বলবে তাড়াতাড়ি বিদায় কর, তাড়াতাড়ি বিদায় কর। দেখেননি দুনিয়াতে বউ তো অত কাঁদে, বউই বলা হয় ও ছকিনার মা এতক্ষণ না কাঁদতেছ, ঠিক আছে, পরে মাটি দেবো না, তুমি যে খাটে শো যাবে, বলে কাঁদতেছি মহাব্বতে, কিন্তু আগে কবরে দিয়ে আয়। দাদা ভাই, ওই কবর থেকে বাঁচার জন্য, আমার আল্লাহর বন্ধু হওয়ার জন্য প্রথম ব্যক্তি একটা কেউ আছেন যে আল্লাহর কোরআন থাকবে, আমি চলে যাই 50,000 টাকার নাম, একটা কোনো দিলদার, কোনো হিম্মতলা ভাই আজকে হাত তুলে সুস্বাগতম, প্রথম তার দিকে উদ্বোধন হবে, তার থেকেই শুরু হবে মাহফিল। আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহত্র দেখছে, এদিকে ফেরেশতারা দেখছে, কোন আল্লাহর বন্ধু আজ প্রথম হাতটা তুলে নামটা লেখাবে। যে পিছনে বিল্ডিং হচ্ছে 6 কামরা, ওখানে ওর টাকা দিয়ে বিল্ডিং হবে, 24টা ঘন্টা হাফেজে কোরআনেরা কোরআন তেলাওয়াত করবে, কেউ দেখবে না, কবরে চলে যাবে, কিন্তু কবরে ওর সওয়াব যেতে থাকবে, কেউ জানবে না, অতি জানতে পারবে। আসেন কোনো দিলদার ভাই, কোন আল্লাহওয়ালা বন্ধু, কোন মায়ের লাল আল্লাহর বন্ধু তো হতে চেয়েছো, হ্যাঁ? ছিলাম কোথায়, এসেছি কোথায়, যাব কোথায়, একবার চিন্তা করো। আর নিয়ে আসিনি কিছু, নিয়ে যাব না কিছু,
আল্লাহর মাল দুনিয়াতেই থেকে যাবে, শুধু টানাটানি করে আল্লাহকে নারাজ করে কেউ চলে যাবে আর কেউ আল্লাহকে রাজি করে যাবে। এই জন্য মাহফিলের ভেতর থেকে একটা ভাই আমার হাত, প্রাণের ভাই হাতটা তুলতে পারেন যে 50,000 টাকার নাম আমার খাতায় থাক হাবিবুল্লাহ সাহেব। আমি কথা দিলাম পরশু দিন ইনশাল্লাহ, কাল করে তো আপনাদের এলাকাতে আছি, আর এলাকা বলতে দক্ষিণের মধ্যে, পরশু দিন জলসাটা দূরে আছে। আমি তার প্রাণ ভরে তার জন্য দোয়া করব। যদি মনে করেন হাবিবুল্লাহ ভাই মুসাফিরির দোয়া মিস্টেক হয় না, তো 50,000 টাকা দিয়ে নামটা লেখাতে পারেন। আল্লাহর কসম, মাল দান কোনোদিন বিফলে যায়নি, কোনোদিন যাবে না। এক তো তুমি আল্লাহর বন্ধু হয়ে গেলে, 2 নম্বর মালের বদলা দুনিয়াতেও, আবার মালের বদলা আখেরাতে। যদি বিশ্বাস থাকে আল্লাহর উপরে, যদি মোনাফেক মার্কা ইমান না হয়, আর যদি সত্যিকারে মোমেন মার্কা ইমান হয়, তাহলে একটা বন্ধু হাতটা তুলতে পারেন। আপনার দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়ে দেবে, চ্যালেঞ্জের সঙ্গে বলছি। আল্লাহ নিজে বলেছেন, লাম তাবতিল লিকালিমাতিল্লাহ। আল্লাহ বলতে শুনে রেখে দাও, আমার কথা কোনো বৈপরীত্য হবে না। আমি আল্লাহ দেব বলেছি, দেবই দেব। এটা দুনিয়ার কোন সরকার না, দেবে বলে দেয় না, এটা দুনিয়ার সরকার। আমি আল্লাহ কথা দিলাম, তোদেরকে দেব বলেছি, অবশ্যই তোরা পাবি, মিস্টেক কোনোদিন হবে না। আছেন কি কোনো দিবানা? কোন আল্লাহর বন্ধু একটা হাত তোলার মতো আর 30টা সেকেন্ড সময় নেওয়া, বেশি নেব রাজি? দি বলেন ইনশাল্লাহ আমি রাজি। আমি গোনাগার হাবিবুল্লাহ। তিনশো ফুট নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রমজান ভাই বলেন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ, আমার সোনার রমজান ভাই, এই স্টেজে তোমার জন্যে দোয়া করে যাই। নগদে দিল 10,000 আর 300 ফুট বালি। তোমার কাছে বলি খোদা বানিও তারে ওলি, বলেন আল্লাহুম্মা আমিন। আহারে সোনার রমজান যদি না থাকিত, নগদে 10,000 আর 300 ফুট বালি কে বা এসে দিত। দোয়া করে যাই গো আল্লাহ, আমার রমজান মোল্লার তরেতে বারে বার জীবনের সব গুনাহ মাফ করে দাও ও গো পরওয়ার, বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, 300 ফুট বালি মানে কত দাম? 21,000, 22,000 300 ফুটের দাম। মাশাআল্লাহ, 22 আর 10 32। আলহামদুলিল্লাহ। 30 সেকেন্ড সময় চেয়েছিলাম, তার মধ্যে 32,000 আমার রমজান ভাই এসেছেন। আর কত হলে 50,000? 18,000, তাই তো? আর 18 হলে 50। তো যাই হোক, যদি কেউ তৈরি হয়ে এসে থাকেন তাহলে হাত তুলে জানিয়ে দেবেন, আর নইলে এই 32,000-এর সিলসিলাটা জারি থাক, বুঝেছেন? তো এই 32,000 টাকার সিলসিলা আমার রমজান ভাইয়ের জোড়া একটা। আল্লাহর বন্ধু হতে যাচ্ছি আমরা। ইমান আমাদের কোন পর্যায়ে, কি মনে হচ্ছে বলেন? সেই যে ভাড়ে গুলি করা মনে আছে, যদি একটু নিচে নেমে যায়, তো আমাদের ইমান এই পর্যায়ে। দিলি যদি ইনকেস না হয়, এই দুর্বল ইমান নিয়ে কবরে যেও না ভাই, সবল ইমান নিয়ে যাও। এই 32,000 টাকা একটা জোড়া হবে। আর একটা ভাই 50 চাই নাই, 50 আউট করেছি। একটা আল্লাহর বন্ধু, বিল্ডিং খাড়া হচ্ছে দাদা, তোমার বিল্ডিং আখেরাতে তৈরি হবে, বিশ্বাস আছে তো? হ্যাঁ, আল্লাহ বলছে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা হাশতারা, আমি কিনে নিয়েছি। কি কিনেছ আল্লাহ?
বলছে কি কিনেছি, পরের কথা কাদের থেকে কিনিস শোন, কাদের কাছ থেকে কিনেছো, সলিমুদ্দি কলিমুদ্দি না। আল্লাহ বলছে মিনাল মুমিনিন, আমি মোমেনদের কাছ থেকে কিনেছি। এখানে ধনী গরিব কথা বলেন, আল্লাহ মোমেনের কথা বলেছে। আল্লাহ আমি মোমেনদের কাছ থেকে কিনেছি। আল্লাহ কি কিনেছে? আল্লাহ বলছে আনফুসাহুম ওর জান ওয়া আমওয়ালাহুম, আর আমার মুমিন বান্দার মাল, জানার মাল কিনেছি। আল্লাহ কত টাকাতে কিনেছো? আল্লাহ যে টাকা দিয়ে নয়, বিআন্না লাহুমুল জান্নাত, আমি আল্লাহ জান্নাতের বিনিময় কিনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মির্জাপুরের মানুষ, আল্লাহ বলছে আমি তোদের জান আর মাল কিনেছি, মোমেনদের কিনেছি জান্নাত দিয়ে। শুধু মৃত্যুর সময়টুকু বাকি, আর জান্নাত থাকবে খোলা, ওখানে মারা থাকবে না তালাম। আর একটা বাইকে হবে না। রমজান ভাই জোড়াজি 32,000 টাকা পড়বে মোট। 50 ছেড়েছি দাদা। প্রাণের ভাই, অন্তরকে শক্ত করো না, মাটির অন্তর মাটি রেখে দাও। কার মাল নিয়ে বড়াই দেখাচ্ছ একবার স্মরণ করে দেখুন। একটু ভাইজান, পরিস্থিতি দেখে আমি আগাবো, কারণ পাশাপাশি এলাকা, জানি না কোন এলাকা, তবে দক্ষিণ হলো আমার কাছে খাঁটি। বলেছিলাম দক্ষিণের এমন কোনো জায়গা দেখি নাই যেখানে মানুষ আমি যা বলেছি তার থেকে বঞ্চিত করেছে। কলসে 2 বছর এসছি, 50 চেয়েছি, লাখ টাকার বান্দা এসছে, কিন্তু এখানে 50 চাইলাম, আসলো না। এখানে মিডিয়া হচ্ছে, মির্জাপুরের নাম যাচ্ছে, বুঝলেন না? আর আমি যিনি টাকাটা দিচ্ছেন তার নামটা এখানে মিডিয়া হচ্ছে। আমি আপনি চলে যাব, মাইকে ক্যাসেট বাজবে, রমজানের নামটা ফার্স্ট কাতারে থেকে যাবে। তো ওর সঙ্গে জুড়ি হয়ে আপনার নাম অল দুনিয়াতে ছড়িয়ে যাক, এটা কি আপনি চান না? যে দেখবে ইউটিউবের মাধ্যমে যে অমুক বান্দা রমজান ভাই 32,000, সে মুখে না বলুক, অন্তরে অন্তত বলবে আল্লাহ এরকম বান্দার জন্য তোমার কোরআন এখনো পৃথিবীতে আছে। এরকম একটা বান্দা কি আজ এর মধ্যে নাই? আর একটা বান্দা হলো না, লাইন নাই। এটা জোড়া চাচ্ছিলাম 32, 50 চাইলাম না, 32-এর একটা জোড়া চাচ্ছিলাম, পিছিয়ে আসলাম। কথা স্টপ, কথা বন্ধ করি। ভাইজান, ওনার জোড়া হওয়ার জন্য আল্লাহকে খুঁজে দেওয়ার একটা সুযোগ, সেটা কি? হয়তো আপনার কাছে দেওয়ার মতো নাই। 20,000 টাকার একটা বান্দা নামটা লেখানোর জন্য প্রথম হাতে একটা তুলতে বলবো। 20,000 টাকা বলনেওয়ালার মতো হাজার হাজার মানুষের ভেতরে একটা আল্লাহর কোনো পেয়ারা বন্ধু, আল্লাহর বন্ধু হতে চান ফিরি ফিরি, এটা কেমন করে হয়? হ্যাঁ, আল্লাহ দেখতে চায় দানের মাধ্যমে। দানটা মারাত্মক জিনিস, এই বিষয়টা হচ্ছে মারাত্মক বিষয়। সূরা হাদীদের মধ্যে একবার একটা রুকু আল্লাহ আলোচনা করেছেন দানের বিষয়ে। আমি সেগুলি আজকে আলোচনা করি নাই। যদি কোনোদিন কালেকশন ছাড়া কোনোদিন জলসায় রাখেন, তাহলে আমি সে সময় কোরআনের ওই সমস্ত সূরা ধরে তার বিষয়টা আলোচনা করে যাই। সেই জন্য দাদা, 20,000 টাকা বলার মতো মসজিদ এবং মসজিদের মাঠ, মাদ্রাসার মাঠ ভর্তি মানুষ, একটা আল্লাহর বন্ধু নাই। 20,000 টাকা বলবেন যে আল্লাহর ঘরের জন্য, আল্লাহর কোরআনের মাদ্রাসার জন্য, একটা নাম বলার মতো নাই। দেখে এটা তকবীর না, দেখি নারায়ে তাকবীর, তকবীরটাও কমে গেছে, দেখেছেন? আমরা চিন্তা করছি কেন বা বসলো। নারায়ে তাকবীর, প্রাণ বলেন নারায়ে তাকবীর। ইবলিস শয়তান এই ধ্বনিটা জীবনে বরদাস্ত করতে পারে না, আষাঢ়কে ছুটে পালায়, বুঝছেন? আর দানীদের দান করা দেখলে শয়তান খুব ভয় পায়। ওরে মির্জাপুরের মানুষ, তোমাদের বুকে গড়ে উঠেছে একটা হিফজুল কোরআন। ছেলেরা পড়বে রে সোনার চাঁদ, একটু বুঝতে পারলি না? বাবজি প্লিজ, আমি অনুরোধ করেছি একজনের ভিতর থেকে উঠবেন না, তাহলে কিন্তু পরিস্থিতি খুবই আপনাদের জন্য খারাপ হবে। অনুরোধ থাকলো, আসেন, আমি ছেড়ে দিলাম, কারণ আমি বুঝতে পেরেছি, কারণ মা ভাত রান্নার সময় এক মুঠো ভাত বার করে না, একটাই খুন্তির আগা দিয়ে বার করে বলে দেয় হাড়ির খবর क्या হয়, বুঝছে না? ছেড়ে দিলাম। 10 কে বলেছেন? মাশাআল্লাহ। কোথা বাড়ি? চাকদা নার্সিং হোম।
হাজী ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ। আল্লাহ ও আল্লাহ, ও তুমি আমার আল্লাহ। আহাদ ভাই দিয়েছে 10,000 টাকা, তার পকেটটা ভরে রেখো কোরআনা কো ফাঁকা। আহারে সোনার আহাদ, কোথায় তুমি ছিলে, ছিলে কিনা ছিলে আহাদ, দানে বলে দিলে। আয় আল্লাহ বাড়ি তালা তোমার খাতায় রেখো তুলে, আর কিয়ামতে ডেকে বলো আহাদ যাও জান্নাতে চলে। বলেন আল্লাহুম্মা আমিন। 10-এর একটা জোড়া হাত উঠবে। এলাকায় টাকা হয়ে গেছে নিশ্চয়ই, এটা তার নমুনা। এলাকায় টাকা হয়ে গেছে, এটা তার নমুনা। কারণ ধনীরা টাকা গনে আর গরিবের মাল দানে। আছে কোরআনে, বলেছে রহমানে, বিশ্বাস করে মোমেনে। বুঝছেন না? কিন্তু কলস তো আপনাদের পাশেই। আতরওয়ালার পাশে থাকলে আতরের গন্ধ লাগে, মেতরের পাশে বসলে পায়খানার গন্ধ পায়। তা আজ করে দেখলাম তো কলস হচ্ছে একটা আতরওয়ালা, সেখানে লক্ষ লক্ষ টাকার দানি, তার সুগন্ধ কি একটু মির্জাপুরের বুকে আসেনি? বলেন। নারায়ে তাকবীর। ভাই রমাল মাথায় লাল রমাল, তুমি তো বিদ্যা। আমি তোমার মুখ দেখতে পাইনি, এটা অহংকার করবেন না ভাই প্লিজ। আল্লাহর নাম নেয় না কারা? এই বাপের বাপ বলে না যে সন্তান, সে সন্তানের কি বলে লোকে? জারক সন্তান। জারক সন্তান তেফেরেঙ্গা বেঈমান, বাপের বাপ বলে না। আর আল্লাহরে আল্লাহ বলে না যে বান্দা, তারে কি বলবেন? শুকনো বেঈমান। কি বেঈমান? শুকনো ভিজে না, শুকনো বেঈমান। বুঝছো না? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নামটা বলো। হাজী আব্দুল ওহাব সাহেব, এই মসজিদের সেক্রেটারি আব্দুল ওহাব হাদি। আর কিয়ামতের কঠিন দিনে আল্লাহ যেদিন তুমি হবে কাজী, আর সেদিন তুমি থেকো খোদা হাজির প্রতি রাজি। আহারে আব্দুল ওহাব হাজি সাহেব এখানেতে ছিল, আর তাই তো 20,000 টাকা খাতায় তুলে দিল। ও খোদা বলি আমি তোমার কাছে বারবার, আমার সোনার হাজির মাফ করে দাও ও গো পারওয়ার। মানে আল্লাহুম্মা আমিন। বলা যায় না 20,000 টাকা চাচ্ছিলাম আসেনি। হাজি সাহেব চিন্তা করলো 20,000 টাকাটা বাদ যাবে, উনি নামটা দিয়েছে। তবে একটা নাম জানি না শেষ পর্যন্ত কোন খোদার গোলাম ঠেলে উঠবে। প্রথম যে 50 বলেছিলাম, দেখি লাস্ট পর্যন্ত আল্লাহর কোনো বন্ধু যদি ঠেলে উঠে বলতে পারেন যে মে তৈয়ার হু, তো মাশাআল্লাহ। এবার আসেন 10-এর একটা জোড়া যাচ্ছিলাম কি, 10-এ একটা হয়েছে। তা 10-এর জোড়া মির্জাপুরের বুকে মাঝখান থেকে দেশি বিদেশি কোনো লোক, এ দেশের হোক আর বিদেশের হোক, একা জানা কি পারবেন না? মা বাপের জন্যে, সন্তানের জন্য। ওই জ্যাকেট ভাই, হ্যালো, তাড়াতাড়ি সাইড দাও, পালাবি পালাবি সাইড। আমার কষ্ট হয়ে যাচ্ছে প্রচুর, বুঝেছেন না? 10,000 টাকা বলার মতো নাই ভাই, সহজে মাল দেবে না, জেনে রেখে দাও। লস অ্যাঞ্জেলেসের কোটি কোটি ডলারের বাড়ি পুড়ে যাবে, কিছুই করতে পারবে না। সহজে মাল দেবে না, আল্লাহ এমন রোগ দেবে ডাক্তার শুধু রিপোর্ট করবে মাগার রোগের নাম খুঁজে পাবে না। সহজে মাল দেবে না, বিনা দোষে জেল খাটবি, লাখ লাখ টাকা ঘুষ দিবি, তবু জামিন পাবি না। কে বলছে 10,000 মালের নামটা? টুলু। মুর্শিদ। টুলু নামটা কেমন লাগলো? আচ্ছা ভাই, খুরশিদ ওরফে ওই ওরফে টুলু তোমরা লেখা, আমি বলতে পারবো না, কারণ তোমরা আলেম মানুষ, তোমরা জানো ব্যাট নামে ডাকা সগিরা গোনা নয় কবিরা গোনা। ব্যাট নামে ডাকা। খুরশিদ কত সুন্দর নাম। টুলু কেসে হুয়া? হ্যাঁ দাদা ভাই, সারা দুনিয়াতে কোনো খ্রিস্টান ইহুদির বাচ্চা
কোনো হিন্দুর বাচ্চার নাম আছে আমার মতো হাবিবুল্লাহ, সিদ্দিকুল্লাহ, কলিমুল্লাহ নাম আছে কারণ? হ্যাঁ না বলেন আছে? আপনি কি গোগা নাকি? কথা বলতে পারেন না, ইশারা করছে আপনার দিকে, আপনি কেমন আছে? নেই। ওরা মোল্লার নাম বাপ্পা, বাবাই, বাপন, ছোট্টু, মন্টু, নাট, বল্টু, সব মোল্লা না আছে না নাই? ও সোনার খুরশিদ, ও খুরশিদ ভাই, আমি গুনাহগার হাবিবুল্লাহ তোমার তরে দোয়া করে যাই, তার মনের যত সুকামনা পূরণ করা চাই। আল্লাহ তাই তো আজকে এইখানে বসে তোমাকে জানাই, টাকার সংজ্ঞা দিল মাবুদ মাত্র 10,000, শয়নে স্বপনে করো নবীজির দিদার, বিনা হিসাবে করো খোদা, বিনা হিসাবে করো খোদা, পুলসিরাত পার। আল্লাহুম্মা আমিন, আমিন। পুলসিরাত যে হতে পারবে পার, জান্নাতটা তো তার। 500 বছর উঠতে, 500 বছর যেতে, 500 বছর নামতে, ওর তলায় থাকবে জাহান্নাম। মুনাফিকরা উঠবে ওখানে, 60 করে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আর মুমিনরা ঈমান অনুযায়ী কেউ একটু দ্রুত, কেউ একটু আস্তে, কেউ মিডিয়ামে করতে করতে পার হয়ে ওপারে চলে যাবে। যার ঈমান যত তাজা সে তত দ্রুত যাবে। তবে আমাদের ঈমান আছে, আমি বেঈমান বলবো না। তবে আমাদের ঈমান কতটা জানো? আমার এই গোসল করতে মিনিমাম কতটা পানি লাগবে? 21 পানি লাগবে তো গোসল করতে লাগবে। হ্যাঁ না তো বলতে জান না, কি জ্বালায় বললু দেখো না, কিন্তু হ্যাঁ না বলতেই তো কষ্ট হয়। তো এখন আমার দিয়েছে 1 গ্লাস পানি, ওতে পিপাসা মিটো, গোসল করো, ওযু করা হবে না। কবরে যেতে গেলে 1 কলসি পানির মতো ঈমানের দরকার। ঈমানদার তুমি, কিন্তু তোমার ঈমান 1 চামচ পানির পরিমাণ শয়তানের একটা গুঁতো সামলাতে পারবে না। একজন নৌকা তৈরি করেছে, নৌকা তৈরি করে মাথা দিয়ে পাকা রাস্তায় ফেলতেছে। একজন আল্লাহর ওলি বলতে চাই, কোথায় তুই? বলে আমি যাব দিল্লি। বলে খ্যাপা কোথাকার, এইখানে পাকা রাস্তায় তুমি নৌকা তৈরি করে মাথা দিয়ে ফেলতেছো, দিয়ে দিতে পারবে? কি করতে হবে? বলে নৌকাওয়ালা, এই নৌকাটা তুমি নামাও হাওড়ার গঙ্গায়, ওই গঙ্গায় নামিয়ে ওইখান থেকে তুমি নৌকো চালাও, যেখানে খুশি সেখানে যেতে পারবে। নামটা একটু পরে এখানে বলেন। শুনছেন? শুনছেন তো ঘটনাটা? তখন আল্লাহর ওলি বলছে, ওরে নৌকাওয়ালা শোন, ওই নৌকা পানিতে নামানোর আগে নৌকার তক্তাগুলো চেক কর। কারণ মেঘনা নদীর ঢেউ বড় কঠিন ঢেউ, যমুনা নদীর ঢেউ বড় কঠিন ঢেউ। তক্তা মজবুত না হয়, এক ধাক্কায় তক্তা ভেঙে নৌকার ভেতরে পানি যাবে। যে নৌকা তোর জীবন, ওই নৌকা হবে তোর মরণ। ও কবরওয়ালা, তুমি কবরে যাওয়ার আগে একবার তোমার ঈমানটা চেক করে নাও, তোমার নামাজের তক্তাটা মজবুত আছে কিনা, তোমার তাহাজ্জুদের তক্তা মজবুত আছে কিনা, তোমার দানের তক্তা মজবুত আছে কিনা। এ তক্তা যদি নড়বড়ে হয়, শয়তানের খাতনা বড়ই ফিতনা, ওইখানে এক ধাক্কায় তোমার ঈমান নিয়ে চলে যাবে। বেঈমান করে কবরে পাঠার ঈমান নিয়ে যেতে পারবে না। এজন্য সাবধান হয়ে যাও সোনা। বলে কার নামে দিয়েছে? এরকম জামাই যদি সবার কপালে হয় তবে তো ভাগ্যবান। শ্বশুর সালাউদ্দিন আর জামাই মুজাফফর, মানে ওখানেকার কথা বন্ধ হলো না। এত ইঞ্জেকশন দিলাম, তারপরে যদি মাল না ফিরে আসে তাহলে ভেলোরে ডাক্তার আর হবে না। ভেলোরে ফিরত দেশে মানে ওর কবর খাড়া হয়ে গেছে। তো কোরআন শোনার পরে মাল যদি ফিরে না আসে তাহলে বুঝতে হবে তার নামের ভূমি গোদাম রেডি হয়ে গেছে। আর বুঝতে পারছেন? जिंदगी एक किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना
पड़ेगा, कर ले तौबा से दिल की सफाई, वरना दोजखों में जलना पड़ेगा। मुजफ्फर भाई 10,000 একটা কি মুজাফফর বলেন তো, শ্বশুরের নামে মুজাফফর, শ্বশুরজি সালাউদ্দিন কবে গেছে চলে, আছে দুনিয়ার বুকে মুজাফফর নামে সোনার একটি ছেলে এসেছে, যাইনি শ্বশুরকে ভুলে, তাই তো 10,000 টাকা মাদ্রাসায় দিল তুলে। আয় আল্লাহ বাড়ি তালা, তার শ্বশুরের কবরটা ভরে দাও তুমি ফল এবং ফুলে। মাস্টার সালাউদ্দিন লস্কর, ও আল্লাহ তাকিয়ে দেখো তুমি মির্জাপুরের বুকে কিছু ভ্রমর থাকতে না পেরে পালাচ্ছে, যে অন্য জায়গা দেখি, আর কিছু তোমার মৌমাছি নামের ভ্রমর জলসা চাপ দিয়ে বসে আছে, একটা সরে না। আমার মাস্টার সালাউদ্দিন, ও সোনা সালাউদ্দিন, তুমি দিলে 10,000, দেখো দেখো আল্লাহ তাআলা দেখো পরওয়ার, জীবনটা তার সুস্থ রেখো, করো না বিমার, আখিরাতে জান্নাত দিও, করো না বেকার, বলে আল্লাহুম্মা আমিন। হাবি মন্ডল, হাবি মন্ডল, হাবিবুর রহমান, হাবিবুর রহমান, হাবিবুর রহমান, হাবিবুর 10,000-এ কটা হয় তাই বলো? 3টে না 4টে? 4টে তো 10,000 4টে হয়েছে। হ্যাঁ দাদা ভাই, তোদের দুটো হাত জোড় করি আমি গোরাগার হাবিবুল্লাহ, একটা কথা বলে কারোর মনটা বিগড়ে দিস না, যার মন তৈরি হয়েছে, যে দিচ্ছে তাকে দেওয়ার মতো সুযোগ করে দে ভাই, বাধা দিস না আল্লাহর রাস্তা থেকে। 4টে 10,000 টাকা হয়েছে, আর আল্লাহর নামাজ হচ্ছে 5 ওয়াক্ত, আর ইসলামের ভিত হচ্ছে বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত হচ্ছে 5টা জিনিসের উপরে। আর একটা ভাই চাইবো কোনো দিলদার তার জীবিত মার জন্য বা মরা মায়ের জন্যে, জীবিত বাপের জন্যে বা মরা বাপের জন্যে, বা স্বামী স্ত্রী মিলে, আর একটা ভাই 10,000 টাকা চাইবো। যদি কোনো দিলদার ভাই আমার এই আশাটা পূরণ করতে পারেন, আমি স্মরণ রাখবো, যখনই দোয়া করব ইনশাআল্লাহ দোয়ার মধ্যে তাকে শামিল করব। আর একটা ভাই 10,000 আছেন কোনো দিলদার? ও ভাই, গতকাল করে বাড়িতে বসে আছি, একটা আমার ছেলে ডাক্তার, ওর সে যাবে আমার সংসারে, তো ছেলেটা ডাক্তার হচ্ছে, বৌমাও ডাক্তার, যে বলছে মিজানুর ডাক্তার সাহেব তাড়াতাড়ি বাড়ান, তাড়াতাড়ি বাড়ান। কি হচ্ছে বলে? বাচ্চা কাঁদছে, ছোটো একটা মেয়ে ছুটে আসতে পড়ে গেল, এখানে লেগেছে। কোচি দেখে বলছে আব্বাজি সম্ভবত হাত ভেঙে গেছে। ওখান থেকে কোচি কিছু ওষুধ দিল, ছেড়ে দিল, গিয়ে এক্সরে করলো, এক্সরে করে দেখে একদম বাস্তব হাড়টা ভেঙে গেছে। চিত্তরঞ্জন চলে গেল, চিত্তরঞ্জন বললো 80,000 টাকা খরচ এখানে অপারেশন করতে হবে। ওখান থেকে নিয়ে গেছে পিজিতে, তারপর খবরটা কি আর শোনা হয়নি। মুসিবত কারে বলে? এবার দেবা তুই কি করবি? তোর বাচ্চার হাত ভেঙে গেছে, এবারে তোর তো জমি বন্ধক দিয়ে দিতে হবে, কিন্তু তুই জানিস না আর সাদাকাতু তারুদ্দুল বালা, দান সৎকা মুসিবতকে যে রুখে দেয়, এটা তো জানা ছিল না। আয় বান্দা, 10,000-এর বিনিময়ে আল্লাহ তোর 10 লাখ টাকার মুসিবতকে রুখে দেবে, এটাকে বিশ্বাস করে আর একটা ভাই হাত তোলেন, তাই পিছনে হাত তুলেছেন কে? মিস্টার মোল্লা মসজিদের মধ্যে চলে যাও, খাতা নিয়ে মসজিদের মধ্যে চলে যাও, মসজিদের মধ্যে চলে যাও। হাকিম লস্কর মসজিদের মধ্যে চলে যাও, খাতা নিয়ে মসজিদের মধ্যে। মারুক, মারুক কি ওই এখানকার জামাই? আপনি জামাই এখানকার? কোথায় বাড়ি? মরিগাছি বাড়ি। ভাই ওই একটা লাল চাদরের পিছন থেকে ভাইদের কষ্ট দিচ্ছে। হায় হায় ভাই রে ভাই। ফুল বাগানে থেকে মালি ফুলে রসনা পায়, মরিগাছির ভ্রমরে সে মধু খেয়ে যায়। নামটা আরেকবার বলেন। মারু, ও সোনার মারু, তুমি পিছনেতে ছিলে
আর নবীর প্রেমে পাগল হয়ে 10টি হাজার দিলে। আয় আল্লাহ বাড়ি তালা রেখো তোমার খাতায় তুলে, কিয়ামতে জান্নাতে দিও, তার দিও না যেন ফেলে। যদি দুনিয়াতে চলতে ফিরতে করে কিছু ভুল, ক্ষমা করে দিও তারে, নিয় করে কবুল। বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। বলেন 9000 কি আছে? 5টা দিয়েছি ভাই, সময় বেশি নেব না। ধৈর্য ধরে বসে থাকতে পারলে কিরা হবে জানেন? এখানে ধৈর্য ধরে বসে থাকতে পারলে, দিতেও না পারেন, ওই দানিদের রহমতের বৃষ্টি তোমার উপরে আসবে। আব্দুল হাই সাহেব, কেশিয়ার সাহেবের আব্বা আব্দুল হাই সাহেব মাদ্রাসার এভাবে প্রোগ্রাম আগামীতে হুজুর, কিন্তু ওই সাইডে 10-20টা হোমগার্ড রেডি রাখবেন। অবস্থা বুঝতে পারছেন? অবলম্বন করি সত্যি ওদের খারাপ না করি আমরা, আমাদের বক্তার সঙ্গে অসুবিধা হচ্ছে। ওদের কি অন্তরে এটা আসে না? ওই যা করি আল কোরআন, আল্লাহ বলতে যখন তেলাওয়াত হয়, পাঠ করা হয় কোরআন, ফাস্তামিউ, এই বান্দা মন দিয়ে শুনবি, ও আনসিতু, একদম নড়ন চড়ন করবি না, লাআল্লাকুম তুরহামুন, তাহলে দয়াপ্রাপ্ত হবি। আর নইলে আমেরিকার দাদার দিকে লক্ষ্য কর, বরবাদ করে দেবো। আমি অনেকগুলো বরবাদের ঘটনা বলেছি, আজ বরবাদ করে দেবো। আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় করে কথা না বলে কারো সে কিছু বলে ইশারা করো, তোমার দ্বারা পাশে সমস্যা হচ্ছে, এটা করো না। আব্দুল হাই কেশিয়ারের আব্বা আব্দুল হাই সাহেব, তিনি মাদ্রাসার মাটি ফেলতে 9000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলেন এবার তাড়াতাড়ি বলতে হবে। নারায়ে তাকবীর। সিরাজুল সাহেব বেঁচে আছে? হ্যাঁ, সিরাজুল সাহেবের বিবি, তুমি তো মনে হয় আসিয়া বিবি, তুমি খাদিজা বিবি। 17,000 টাকা দিল মা ডেকরেট স্ক্যানার তরে, দয়া করে দিও তার বিবিকে মা ফাতেমার ঘরে। মানে আল্লাহুম্মা আমিন। আল্লাহ ফাতেমা হবে জান্নাতের সেদিন সরদারিনী। সিরাজুলের বিবিকে আল্লাহ করে দিও ফাতেমার সঙ্গিনী। আল্লাহুম্মা আমিন। বলেন আর কি আছে? হাতে তো রেডি একটা। হ্যাঁ, আলী সর্দার 6000 দিয়েছে মাটি ফেলার জন্য। আলী সর্দার, আচ্ছা খাদার কোনো ব্যবস্থা করা আছে ওদিকে? খাদা হচ্ছে না তো? আচ্ছা, আলী ভাই আমার 6000। আমি প্রথম বলছি, প্রথম থেকে দানিদের জন্য যত দোয়া করছি, আয় আল্লাহ প্রত্যেক দানির জন্য এই দোয়াটা তুমি প্রযোজ্য করে দিও। বলেন আল্লাহুম্মা আমিন। তারপরে কি আছে? হ্যাঁ, হাবিবুর রহমান মন্ডল নগদ 5000। আল্লাহ আল্লাহ তুমি সর্বসময় রাজি দেখো, তুমি হয়ে না বেজার। আল্লাহ আব্বা আমার কোলজোড়া করে রেখো, আল্লাহ তার শরীরটা সুস্থ রেখো, আল্লাহ দানের বদলা দিও এবং আগামীতে আরো বেশি দিতে পারে সেই তৌফিক তুমি তাকে দিও। বলেন আল্লাহুম্মা আমিন। আব্দুল খালেক গাজী 5000। শুধু খালেক বলেননি কেন? না, খালেক মানুষের নাম রাখা হারাম, খালেক হচ্ছে একমাত্র রব। আব্দুল খালেক, আব্দুল খালেক ভাই 5000। আর হাসিনুর গাজী, হাসিনুর গাজী বিলা, তিনি দিয়েছেন 5000। আর আছে মিজান এবং ইকবাল গাজী, দুই ভাই, দুজন মিলে 5000। আর নেই তো? হ্যাঁ, চট করে বলেন ভাই। এক দলের কাজ হলো, এটা কোরআনে এসছে, ওরা যদি তোমরা যেন মনে রাগ করো না, আমার দাওয়াত তোমার করতে পারে, চিন্তা করি। শুনে নেন, নবী যখন কোরআন পড়ছিল, আবু জেহেল কি আবু লাহাব কি বলেছে জানো? আবু লাহাব বলছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون।
ভালো করে শোনো। ওয়াকাল আল্লাযিনা কাফিরু, কাফেররা বলতেছে নবী কি লা তাসমাউ, খবরদার যেন শুনবি না, কি লিহাযাল কোরআন, কোরআন যেন শুনবি না। কাফেররা বলছে কোরআন শুনবি না, কি করতে হবে? কোরআন তো শুনবি না। আর ওরা যখন কোরআন পড়বে অলগাও, তখন তোরা হট্টগোল করবি, জোরে জোরে কথা বলবি, যাতে তুইও শুনবি না ওরাও শুনতে না পায়। লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোরা জিতে যাবি। এটা কাফির বেঈমানদের কথা। এই মির্জাপুরের মুসলমান আজকাল কোরআন হয়, কোরআনের মাসুদের কালেকশন হয়, আর তুমি মুসলমানের বাচ্চা বলে দাবি করো, আর ওখানে কথা বলে চিল্লি মারো। তুমি কোন দলে গেছে একবার কানটা খুলে দেখো, বুঝছেন? কাঁদা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট দক্ষিণের খুব মারাত্মক খতরনাক, যে এখানে প্রোগ্রাম চলবে পিছনে খাওয়া চলবে। এটা দক্ষিণের বুকে বেশিরভাগ মাত্রাটা হয়ে থাকে। এটা কিন্তু মোটেই শোভনীয় নয়, এটা খেয়ালে রেখে দেবেন। একটু পরে জলসা শেষ হবে, কেন আমি ওটা করতে যাব? যাই হোক, তাহলে আর কি আর বলবো, কিছু বলা নেই ভাই। 5,000 ভিতর থেকে, কারণ খাওয়া দিলে এই 5 কত, আলহামদুলিল্লাহ। এই হিংসা করে, আর এই হিংসাটা আল্লাহ দেখতে চায়। কি নাম শোনা? মোশাররফ হালদার। আল্লাহ মোশাররফ হালদার, ও মোশাররফ হালদার, 6,000 টাকায় নামটা দিল দেখো পরবার। আমার সোনার মোশাররফ হালদার, নামাজি মুত্তাকি বানিয়ে তারে এই দুনিয়াতে আল্লাহ, আর কিয়ামতে ভারী করো মিজানের পাল্লা। আল্লাহুম্মা আমিন। একটা 5,000 বাম হাতে, একটা ভাই তোলো ধান সোনা। একদিন কুটু মারবে, ভাই পিছনে মাঝখানে হাত তুলেছে গেল। কি নাম? একটু হাত তোলো ভাই, আর একটা হাত তোলো। সুজাউদ্দিন, আলহামদুলিল্লাহ। এই তো আমার সোনার পাখি। আল্লাহ আজ করে এইখান থেকে কেউ জান্নাত কিনে বাড়ি যাবে, কেউ পকেট ভর্তি করে সওয়াব নিয়ে বাড়ি যাবে, আর কেউ কৃপণের খাতায় নামটা দিয়ে বকিল সেজে বাড়ি যাবে। আস-সাকিরু হাবিবুল্লাহ, আল বাখিলু আদুবুল্লাহ। আর দানি হলো আল্লাহর বন্ধু, আর বকিল হলো শয়তানের বন্ধু। কে শয়তানের বন্ধু হয়ে বাড়ি যাবে জানি না। আরেকটা কে হাত তুলেছে? রহমাতুল্লাহ। তার আগেটাকে বলেছে সুজাউদ্দিন, রহমতুল্লাহ। দুটো যুবক ছেলে, ও সোনার যুবক ছেলে, আশা করি আল্লাহ তোদের হায়াত দেবে, তাড়াতাড়ি ফেলবে না, তাড়াতাড়ি মেরে ফেলবে না। আল্লাহ সুস্থ রেখে দেবে, অপমৃত্যু দেবে না, হায়াতে বরকত দেবে। আল্লাহ তোদের বিবির সঙ্গে আনন্দে রাখবে। দোয়া করি বলেন আল্লাহুম্মা আমিন। ও যুবক ছেলে, তোমরা কোথায় ছিলে? তাই 5 দুগুণ 10,000 খাতায় দিলে তুলে, আমার আল্লাহ যায় না ভুলে। এই লিস্টি ছিঁড়ে যাবে, কিন্তু আসল লিস্টি রাখবে তুলে। কিয়ামত আল্লাহ লিস্টি ধরে রাখবে, অমুক সুজাউদ্দিন। তারপরে কি বলেছে? একটা সুন্দর রহমতুল্লাহ। আল্লাহর কসম, যার কুদরতি হাতে আমার আপনার জান, ওই আল্লাহর হাবিব বলেছে কিয়ামতের মাঠে লিস্টি ধরে বলবে, অমুক অমুক মির্জাপুরের বুকে এত টাকা দিয়েছিলে। আচ্ছা বলুন, লক্ষ কোটি কোটি পয়গম্বরদের উম্মত, লক্ষ কোটি কোটি মানুষ না, লক্ষ কোটি কোটি পয়গম্বরদের উম্মত, কত হাজার কোটি মানুষ হবে। আর সেদিন যদি রব্বেজুল জালাল তার পবিত্র তার জবানে যদি নামটা ধরে বলে, সেদিন কেমন হবে, অন্তরটা কেমন লাগবে ভাই। আমার দিল্লি গিয়েছি বেড়াতে, হঠাৎ পকেট মার হয়ে গেছে, একটাও টাকা কাছে নাই, কেউ ভিক্ষাও দেয় না, কি করে বাড়ি আসবো? আমি বাঙালি, তারা হিন্দুস্তানি ভাষাও বোঝে না, মরি মরি ভাব। হঠাৎ দেখি ডায়েরির ভেতরে প্যান কার্ড আছে, এটিএম কার্ড। চিন্তা করলাম এতে মাল আছে কি? এখন কাঁপা কাঁপা ভাবে, কাঁপতে 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 টুক করে এটিএম কার্ডটা নিয়ে আর ওর মধ্যে দিলাম, আর ফার্স্ট নাম্বারে 5,000। যেই মেরেছি দেখি গট 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 করে টাকা বেরিয়ে এসছে 5,000। তখন আপনার কিরা মনে হবে বলেন? এখানে বউরা বলতেছে এখানে আসি তোমার টাকা দেবো বেশি, ছেলে বলতে তো আমরা এখন এই ভারতের শেষ প্রান্তারে, তুমি তো দিল্লি, ওখানে মরগে যাও, আমরা মস্তিকার খাই, তুমি মরগে যাও।
তারপরে ফের মেরেছে 10,000 বেরিয়েছে, বলেন ওর আনন্দের আর ব্রেক থাকবে? হ্যাঁ বলেন, তোর ছেলের দরকার নেই, বউয়ের দরকার নেই, কারুর দরকার নেই, আমি এখন মস্তান। কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, এই বান্দা, তোমার বিবি তোমার হলো না, তোমার বাচ্চা তোমার হলো না। চিন্তা করে এদিকে সত্যি আল্লাহ গো, আমি তো কিচ্ছু করতে পারি। আল্লাহ বলবে, দেখ ওই দিন মির্জাপুরের বুকে আমার কোরআনের জন্য যে টাকাটা দিয়েছিলি, কামায়ু রব্বি আহাদুকুম ফুলুয়া, হ্যাঁ, উটের বাচ্চা যেমন ছোট থেকে বালতে বালতে উট 5 কেজি থেকে 5 কুইন্টাল হয়ে যায়। এ বান্দা, আমি তো আল্লাহ ভুলি নাই, তোর দানকে আমি আল্লাহ 5,000 দানকে বাড়াতে 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 ওহদ পাহাড় পরিমাণ করে রেখেছি। আজ বিবি লাগবে না, আজ বাচ্চা কারুর লাগবে না, জেনে কি তোর রেখেছি এটা নিয়ে জান্নাতে যার কারুর দরকার হবে না। সেদিন হাত কামড়াবার বলবে, আয় আফসোস, এ কি করলাম, কেন? ও জান্নাতে গিয়ে আফসোস করবে কেন জানেন? আল্লাহ রে, হাবিবুল্লাহ 50 ছিল, 30 ছিল, আর আমার মনে মনে হচ্ছিল মানে ক্যাশ দিয়ে টাকা নিচ্ছে। ও আল্লাহ, 5 দিয়ে যদি এই হয়, সেদিন 50 দিতাম, আজ কোন জান্নাতে যেতাম। আফসোস করবে। আচ্ছা, এটা একটু আজিজুল লস্করটা কি? ও আচ্ছা আচ্ছা, এটা আমার কাছে একটু পরে। 5,000-এ কটা হয়েছে একটু ফট করে বলে দিতে পারবে আমাকে? আব্দুর রাজ্জাক, ওটা লিখে নামটা সব করো, এটার লিস্ট একটা। আব্দুর রাজ্জাক ভাই লস্কর, তিনি 5,000। জোয়ান ছেলে না বয়স্ক? জোয়ান ছেলে। আমি আজকে একটা জিনিস আমি দেখছি, খুব ফলো করছি বারবার। অন্যান্য প্রোগ্রামে আমি যাই, সেখানে দেখি বয়স্ক মানুষের সংখ্যা বেশি, যুবক একদম কম। কিন্তু আজকে মির্জাপুরে দেখছি তার ভিন্ন। এখানে যুবকের সংখ্যা প্রচুর আর বয়স্কের সংখ্যা কম। আসে এদের ইনশাল্লাহ বহুত দম। রসুল যুবকদের প্রচুর ভালোবাসতেন। আল্লাহ রসুল একদিন ওয়াজ করতেছে, সামনে একটা সাহাবী এসেছেন, নাম তার জারির রাদিয়াল্লাহু আনহু। আর জারির ছিলেন খুব সুন্দর দেখতে, চাঁদের মতো। জারির যখন আসতো, রসুল বলতো আজকে যেন চাঁদ উঠেছে। এখন উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে জায়গা পায়নি তো খাজুর খাচ্ছে। হাজার জারির নবী আমার অস্তিত্ব লক্ষ্য করেছে, যুবক ছেলেরা বসে জায়গা পাচ্ছে না। আহারে, আমার নবী গায়ের থেকে চাদরটা নিয়ে আর ছুটি দিয়ে বললেন, ইজলিস ইয়া জারির, ও জারির তুমি আমার চাদরে বসো। হাজার জারির নবীর চাদরটা বুঝি করে ধরে কেঁদে ফেলে বলছেন, ডুকরে কাঞ্চার বলছে, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, আপনার চাদর কি বসতে পারে? আপনি যেমন আমাকে সম্মান দিয়েছেন, আমি বলি আল্লাহ আপনার সম্মান আরো বাড়িয়ে দিক। আপনার চাদরের দুনিয়ার কেউ বসতে পারে না। রাসূল যুবকদের প্রচুর ভালোবাসত। আবুল বাশার মন্ডল 4,000। ফটাফট বলা আছে কেউ আর কি? হ্যাঁ, 5,000 পাঠিয়ে দিয়েছে। আব্দুর রাজ্জাক ভাই ফোন পে। লালচাঁদ কত? 10,000। লালচাঁদ ভাই 10,000 নগদ পাঠিয়ে দিয়েছে। জাযাকাল্লাহু খায়র, আল্লাহ উত্তম বাজানি বলে আল্লাহুম্মা আমিন। 5,000 টাকা হিসাব করে বলতে পেরেছি। জি, খুশবু খুশবু মিষ্টি মিষ্টি, আল্লাহর নবী পাকের নাম, বিশ্ব ফুলের বাগান, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি, আল্লাহর কালাম পাকের নাম, রওজা ফুলের বাগান, বিশ্ব ফুলের বাগান। ভাইয়ার একটা দাদা চাই 5,000 টাকা নজন হয়েছেন। আর এই ফুলের বাগানের জন্য আর একটা ভাই 5,000 কে আছেন, হাতটা তুলবেন, সেই পিছনে চলে যাবে। দেখেন আগে যান, আগে যান ভাই, কেউ যাবেন না। এরপরে 10টার মন্দির পরে আপনাদের খানা খাইয়ে তারপর ছাড়বো। কেউ যাবেন না, কেউ উঠবেন না। এখানেই বসে খানা হবে, এখানে বসিয়ে খানা হবে। মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা।
জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বলেন ভাই, 10 জন হয়ে গেছে। নামটা কি বলেছে? হাবিবুর মোল্লা ভাই। তিনি 5 দিয়ে 10,000 5,000 দিয়ে 10টা নাম পুরো করেছেন। আশারায়ে মুবাশশারা, 10 জন সাহাবা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তাদের মধ্যে উনি নামটা নিয়েছেন। আচ্ছা এবার আমি বলি শর্ট সময়, আমি টাইম থেকে বলবো আপনাদের। যদি ওই উঠেছি 8:30টায়, 8:30 2 10:30 হয়, তাই তো? সেখানে হয়তো চলেছে 11টা। তার মানে বুঝতে পারছেন তো। আর আপনাদের টাইম ওয়েস্ট করবো না, অল্প টাইমের মধ্যে ইতি করবো। 5,000-এ 10টা পেয়েছি। আচ্ছা 3টি হাজারে প্রথম ব্যক্তি কি আছেন? 3,000 টাকার নামটা থাকবে কি নাম? আতিয়ার রহমান মন্ডল। আতিয়ার রহমান ভাই। আমি শুরুতে না দিয়ে ফলো করেছি, উনি আজ শুনছেন। আরেকজনের মধ্যে আছে কখনো কাঁদছে, এটা মোমেনের লক্ষণ। আবার করে একটু হাসবে, আবার কাঁদবে, এটা মোমিনী লক্ষণ। এই ছেলে, হ্যালো, বসো ওইখানে, বসো ওইখানে, একদম এক পা তুলবে না। ইয়ার কি চাল বাজে বেছো নাকি? হ্যাঁ ভাই, আতিয়ার রহমান ভাই 3,000। দান দিয়ে একটা 3,000 দেখি। 3,000 চেয়েছি, 3,000। এই 30,000 32,000 রমজান ভার লিস্টি থেকে শুরু হয়ে ওই লিস্টিতে তোমার নাম থাকবে। কিয়ামত আল্লাহর লিস্টি দেখবে, ভারী লিস্টির মধ্যে তোমার নামটা থেকে যাবে। বলে আতিয়ার ভাই জোড়া একটা 3,000 টাকা আছেন মাত্র 3। সোনার পাখিরা দিন, এর থেকে বঞ্চিত করো না। হ্যাঁ এই নামটা তো 3,000-এর জোড়া একটা হবে না? 3,000। আল্লাহু আকবার। তাহলে কি বলমা সব উঠে এসছে, আর কেউ নেই? কে? হ্যাঁ নাম বলো। মকসুদ লস্কর, মকসুদুর। মাশাআল্লাহ, আমার সোনার ভাই মকসুদের একদম পিছনে। আমি তো দেখতে পাচ্ছি না, আমি তো তোমাদের দেখতে, কিন্তু ও তো পিছনে আছে। ও তো না দিতে পারতো, ওর দিল কেঁদেছে, কেউ দেখে না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। হাবিবুল্লাহ জানে না, তুমি দিতে পারবে কিনা? আল্লাহ বলছে তুই জানে না, আমি আল্লাহ দেখছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও কি জানে না আমি আল্লাহকে দেখছি? আমার সোনার পাখি পিছনে ছিল, একদম পিছন থেকে নামটা 3,000 হাত তুলে যেন আল্লাহ কবুল করে নাও। 2টো নাম্বার পেলাম, 3,000-এর একটা হবে না ভিতর থেকে? 3,000 মোট 4টে চাই। 4টে কুটি, কাবা ঘরের 4টে কোণ, কাবা শরীফের 4 কোণ। আপনারা 4টে বান্দা দাঁড়ান এক একটা নামে। ওখানে 10টা 5,000-এর মধ্যে হয়েছে, মানে আশারায়ে মুবাশশারার দলে। এবার কাবা শরীফের 4টে দরজা, এই 4টে কোণ, 4টে কোণের সঙ্গে 4 জন, 2 জন হয়েছেন। আর 2টো হবে ভাই 3,000 টাকা করে। মন চায় না কাবা শরীফের কোণ নিয়ে পৃথিবীতে থাকি, আখেরাতে বলবো আল্লাহ আইউল্লাহ বলেছিল। আয়ের আলী মোল্লা, আব্বা নাই। আহা, আয়ের আলী সোনার পাখি 1,000 টাকা নগদ পাঠিয়েছে। আব্বা দুনিয়াতে নাই, 4,000 টাকা বাকি। আল্লাহ আমার সোনার পাখি যে নিয়েতে করেছে দান, আল্লাহ তার আব্বার কবরটা জান্নাতের বাগিচা বানিয়ে দেন। 3,000-এ চাচ্ছিলাম আর একটা এসছে। কত? সিরাজুল হালদার 5,000। সোনার ভাইরা রে, আল্লাহ 5-এর খাতা তো দেখে অবাক হচ্ছে। আর আছেন 2টো, আর হবে না 3,000 টাকা। হায় রে ভাই রে, হায় সোনার চাঁদেরা। এই হবে আল্লাহর বন্ধু, আর এরাই বলছে আমরা যাব জান্নাতে। হ্যাঁ আল্লাহ বলে জান্নাতটা অতটা সোজা নয়। হ্যাঁ আহাসিবান্নাস, মানুষ মনে করেছে কি আইয়ো তোরাকু, আমি ওদের এমনিতেই ছেড়ে দেব। আইয়াকুলু, শুধু ওরা জবানে বলবে আমান্না, আমরা ঈমান এনেছি। অহুম লা ইফতানুন, আর আমি ওদের পরীক্ষা নেব না, এটা কোনোদিন হবে না। আর যে মাল দিয়েছি মালের পরীক্ষা নেব, যদি মালের পরীক্ষায় ফেল করে ভিখারি করে কবরে দেবো। মরার সময় ফ্যান খাবি, কিন্তু ভালো পানি নসিবে হবে না। নসিবে আছে আমাদের কাছে। বলেন 3,000 টাকার একটা ভাই, সহজে হাত তুলে দে ভাই। 3,000 টাকা এমন কিছুই না, 4টে চেয়েছি আর 2টো মাত্র। মির্জাপুরের বুকে অবাক হচ্ছে আজকে। দক্ষিণে এরকম কোনোদিন করতে হয় না যেটা আজকে করতে হচ্ছে। বলা যায় না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গ্রন্থ আছে। তো আর 2টো ভাইকে বলার মতো নাই, 3টি করে 1,000 টাকা স্বামী স্ত্রী মিলে দেবেন, বাপ বেটাই মিলে দেবেন, মরা বাপ মার নামে দেবেন বা জীবিত বাপ মার নামে দেবেন।
এরকম বলার মতো নাই। কত? কি নাম? কি নাম বলেছে? আবুল মন্ডল 3000। আবুল মন্ডল। আবুল ভাই 3000 কে? আচ্ছা, আবুল মন্ডল 3003। আসমার কে দিচ্ছ? আসমার ছেলে বশির। মায়ের নামে 500 ইট, তার মানে 4000। আপনার আমাদের দিকে 3500, এদিকে কত বলতে পারবো না, বুঝছেন তো? তাহলে 3000 ভাইকে নিয়ে 3 500 6000। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আর একটা ভাই চাচ্ছি 3000। কোন বন্ধু শেষ নাম্বারটা নিবি হাত জানি না। কোন দাদা? নাম্বার দিচ্ছি, নাম্বারটা নিয়ে যা। হাসতে হাসতে কারোর দিকে তাকাস। আর একটা ভাই 3000 টাকা হাত তোলেন। আল্লাহর রাস্তায় হাত তোলেন। হ্যাঁ, হাজি আব্দুল মান্নান মৃত ছেলে যাচ্ছে। মৌলানা আবুল কালাম কত দিচ্ছে? মৌলানা আব্দুল কালাম আব্বার জন্য 5000। আল্লাহ, আমি ওর জন্য দোয়া করবো না, এই জন্যে কারণ মাওলানা মানে দুনিয়াতে ইঞ্জিন রেখে দিয়ে গেছে। তো অন্তর থেকে বলি, যে নিয়েতে মাওলানা দিয়েছে আল্লাহ, ওনার সেই নিয়তে তুমি কবুল করে না, বলে আল্লাহ আমিন। আরে কান্দে মমিন আর কান্দে সবাই, কান্দে মমিনা, কান্দে মমিন কান্দে সবাই, কান্দে মমিনা। আরে খালি ভুবন, খালি ভুবন রইল পড়ে, নবী পেলাম না। কান্দে মমিন কান্দে সবাই, কান্দে মমিনা। আসবে না নবীজি এ ভুবনে, দেখব না কোনদিন দুনয়নে। আসবে না নবীজি এ ভুবনে, দেখব না কোনদিন দুনয়নে। কিয়ামতের মাঠে যেন তার শাফাত পাই, মির্জাপুরের মাদ্রাসায় বসে আল্লাহ তোমারে জানাই। নারায় থাকে। আর একটা 3000 দিলে স্যার পুরো হবে। এই হাত তুলে শোনা, কি নাম? হ্যাঁ, সানাউল্লাহ। সানাউল্লাহ লস্কর। আল্লাহ গো, কি সুন্দর নাম, সানাউল্লাহ। আল্লাহ তুমি আল্লাহ আর তোমার গোলাম সানাউল্লাহ। আল্লাহ কিছু হোক আর না, কিয়ামতে ভারী করো তোমার নিজের নেকির মিজানের পাল্লা। বাস 3000-এ 4টে হয়ে গেছে। 2000-এ 4টে বন্ধু আছেন। প্রথম ব্যক্তি কি হবে? 2000। এক, কি নাম? কামাল, কামাল উদ্দিন গাজী। আল্লাহ হয়ে যাও রাজি। 2, 2000। ওরে বাবা, 2000-এও কি নাম? হাবিবুল্লাহ। হাবিব, তোমার আবার নাম কি? আইনুল হক সাহেব মারা গেছে, আর তুমি হাবিবুল্লাহ আমার নামটা নিয়ে নিয়েছো। আচ্ছা, আমার বন্ধু হাবিবুল্লাহ। আব্বার জন্য 2000, দুটো হলো। 3, 2000। 3 নাম্বার স্রেফ 2000। আরে দাদা কে? আরে আগে জানলে এরকম আমরা তো এইরকম সিস্টেম করবে, আমি জিন্দগি দিয়ে জলসা আসে বসতাম না। এভাবে বক্তা জানে, যারা বলে ড্যান্স করে তারা জানে মাঠে খবর হলো কি হয়। আর এখানে হচ্ছে কি হচ্ছে ওখানে? ওই জায়গাটা কি হচ্ছে? অত হচ্ছে হচ্ছে কেন? উপরে আওয়াজ। জামির ভাই একটু দেখো তো, জামির ভাই এখানে হচ্ছে হচ্ছে কেন? মুখটায় চুপচাপ বসেন, একটু দফতরবন্দি হবে আপনারা। ভাইজান 3 নাম্বারে একটা 2000 টাকা তোলেন ভাই, আল্লাহ রাস্তে। 2 করে 1000। কি করে মুখ দেখে যাবে আল্লাহর কাছে? কোন বিবেক নিয়ে আল্লাহর কাছে তুমি যাবে?
ওরে মমিন চালাক হয়েও না, কারণ চালাক হলো শয়তান। তুমি মোমেন, তুমি হও জ্ঞানী। আল্লাহরা যদি বলে 2 করে 1000 টাকা বলেছিল, তাও তুমি হাত তুলতে পারোনি। তোমার জান দিয়েছি আমি, মাল দিয়েছি আমি, আর আমার কোরআনের জন্য 2 করে 1000 টাকা, তাও এত বলতে হলো? হ্যাঁ, ওরকম হাতটা তুলে দিয়ে আরেকটা ভাই তোলেন 2 নাম্বার 3 নাম্বারে। আমার চেঁচামেচি না করি। হ্যাঁ, এর আগে একটা 2000 টাকা এসছে না স্যার, কি নাম? আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে, কেন জানেন? কারণ সাইডে যা গ্যাঞ্জাম, এতে কষ্ট হওয়া স্বাভাবিক। আমি অতি শীঘ্র শেষ করে দিচ্ছি, একদম বিলম্ব করবো না ভাইজান। আর একটা চাচ্ছি, একটা 2000-এর একটা আছে। হ্যাঁ, কারিমা বিবি 2000। মেয়েদের কি সমাবেশ অনেক বড় হয়েছে? মেয়েদের সমাবেশ ওখানে কেউ গিয়েছে কি? মেয়েরা, আমি জানি দক্ষিণের মেয়েরা মাশাআল্লাহ জাযাকাল্লাহ, মেয়েদের দক্ষিণের মেয়েরা প্রচন্ড দামি। আল্লাহ চায় ওদের হাতে পারবে ভাই। 3 নাম্বার হয়ে গেছে, 4 নাম্বার হয়ে গেছে। 1000-এ 5টা ব্যক্তি। প্রথম ব্যক্তি 1000-এ কে আছেন দেখি? আল্লাহর ঘরে তুমি 1000। কি নাম শোনা? হ্যাঁ, মাহমুদুল্লাহ আপনার ছেলে? ঠিক আছে, মাহমুদুল্লাহ যে, হ্যালো মাহমুদুল্লাহ, ওনার আব্বা দিয়ে পাঠিয়েছেন 1000। 1000-এ 5টা, আর একটা গেছেন 1টা করে 1000। 2 কেজি গোস্তর দাম, শাশুড়ি আসলি শেষ, শালার বউ আসলি শেষ। তোমার মহাব্বত কি আল্লাহর জন্য শালার বোধ থেকে বেশি নয়? তোমার নবীর মহাব্বত অন্তরে কি শালির থেকে বেশি নয়? যারা আসলে একে ধমকায় 2-3 হাজার চলে যায়। 1টা করে 1000 টাকা কোরআনের জন্য বলেছি, একটা মাত্র সঙ্গে পেলাম। হ্যাঁ, মজারুল লস্কর মৃত পিতা মাতার নামে 2000। আল্লাহ কবুল করে নাও। হ্যাঁ ভাই, 1টা করে 1000 টাকা এখানে চেয়েছি। একজন ভাই হলো মাত্র 1000 করে নাম চেয়েছি। এটা বড় আফসোসের বিষয়, বিশ্বাস করুন। এরা আমরা কোন দরজার মুসলমান? আমরা কিভাবে মুসলিম বলে দাবি করি? আমার যদি বলে কোনো শত্রুও যদি আমার কাছে বলে বিপদে পড়ে, তাহলে তার না চিনলেও পকেটে নিয়ে তার কিছু হাতে ধরি। আর খোদ আল্লাহর কোরআনের জন্য 1টা করে 1000-এ এরা এখনো হাত না তুলে বসে আছে। নাজিব 1000। হ্যাঁ, বাহাউদ্দিন সর্দার 1000। 3টি হলো, আর 2টো হবে। ও জ্যাকেট, হ্যালো হ্যালো জ্যাকেট, কি নাম? আরমান আলী মন্ডল। মায়ের জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ, আরমান আলী মন্ডল, মায়ের জন্য। মারা গেছে। মা মারা গেছে, তাই তো? আচ্ছা আচ্ছা, আমি লাস্টে দোয়া করবো ইনশাল্লাহ, দোয়া প্রেরণ করবো। 4 নাম্বার হয়ে গেছে। আর একটা 5000 টাকা, এই 1000 টাকার একটা, কি নাম? আলাউদ্দিন মোল্লা। আল্লাহ অনেক পেয়েছি। এবারে ভাইজানের দিকে সরে আসেন। নগদে 500 করে টাকা 5টা ভাই আমার সঙ্গে মোসাফা করতে আসবেন। 1 নাম্বার ব্যক্তি কি হবে? আসবেন, মোসাফা করলে জীবনের সগীরা গোনা মাপ, মোসাফা করার সাথে সাথে। প্রথম ব্যক্তি কি আছেন? আসেন। 500 করে টাকা 5টা ব্যক্তি চেয়েছে। দেখি প্রথম ব্যক্তি কি আছেন? 500 টাকা বলেছি ভাই, উঠে আসেন। আসতে হবে, হেঁটে যাবেন, প্রত্যেক কদমে গণনা 1টা করে নাকি। আসেন দেখি, 500 করে টাকা নগদ চেয়েছি। কে দিয়েছে? বিনা নামে 500। আলহামদুলিল্লাহ, 501। দেখি, কারণ এইটা আমার শেষ, এক্ষুনি দেওয়া হবে। হ্যাঁ, মা বোনদের বলছি, মা তোমাদের কাছে যারা গিয়েছে প্রাণ ভরে দাও। আইজুল মোল্লা 500 টাকা 2। আমার সোনামাই মা বোনেরা, তোমাদের দান দেওয়ার অপেক্ষায় আমি বসে আছি। এখানে নূতন তো তোমাদের এখানে 2। আলহামদুলিল্লাহ। 3 নাম্বার হলো, 5টা চেয়েছি 500 টাকা। 3 নাম্বার 4 500। এই তো শোনাচ্ছে, কি নাম? নাম বললো না। 4 নাম্বার। এই মেয়েদের মতো তো ভাঁজ করা কেন খুশি? মেয়েদের টাকা তো অত্যন্ত ভাঁজ থাকে। যাক, নতুন আছে ভাঁজ হলেও। ওটা হলো 4। কি গো ভাই জানো? 5। হাসান মোল্লা 1000।
ভাই 500 টাকার একটা নগদে বাকি আছে, আর একটা কি আসবেন? আরে বাবা 500 টাকা নগদে 5টা চাইছি গো। সেই মাঝে মধ্যে বলি বাকিতে হাতি কেনা যায়, নগদে মুরগি কেনা দায়। বলে বাকিতে 5টা ভ্যাঁস বলে আমার দে, নগদে পোলট্রি মুরগি বলে উড়িয়ে দে। বুঝছেন? আর একটা হবে না, 500 টাকার জন্য আর একটা পকেটে টাকা নেই কার কার হাত তোলেন দেখি। বাচ্চারা বাদে বড় লোকেরা টাকা নেই কার কার বলে? হ্যাঁ মা বোন, আমি তোমাদের কাছে পাঠাচ্ছি মায়েরা। মৃত আকবর আলী মোল্লার নামে 500। আল্লাহ, এদের মানুষ খুব নিষ্ঠুর। পাঁচটাই একটু বেরকে বাদ হবে না? দুটো এক আধটা 500 টাকা একটু বেশি হবে না? হ্যাঁ, আমার সঙ্গে তোমাদের জমির আলটালি ঝামেলা আছে? কিছু বলে না? বা মুরগি দিয়ে মারপিট হয়েছে কোনদিন? তাহলে আর একটা ভাই আসছে না কেন 500 টাকা? দেখি কোন আল্লাহর বন্ধু আসছে। এই তো শোনা যাচ্ছে, একটা বাচ্চা বেনামে দিয়েছে। আল্লাহ, এই টাকাটা দেয়াটা ভাই অতটা সোজা নয়। এটা দেখতে কাগজ, লেকিন এটা টাকা, এটা সরকারি স্ট্যাম্প পড়েছে রে কাকা। এর দাম কত? এই পকেট থেকে হলি ফাঁকা, ব্রেন চিন্তায় ঘাটবেল হয় কাকা। হয় না ভাই কত দামে? দুজন রোমালিয়া মসজিদে ঢোকো, রোমালিয়া চারিদিকে চলে যাও, ঢুকে যাও। রোমালিয়া মসজিদের ভিতরে বারান্দায় চলে যাও, রোমালিয়া চলে যাও সালম ভাই। রোমালিয়া ভিতরে ঢোকো মসজিদে। নেন 6টা, ব্যাস 5টা ভাই 100 করে টাকা নগদ। আসেন, 200 টাকা আছে, 500 টাকা ভাঙিয়ে দেবো, 100 করে টাকা। হ্যালো, এইটা একটু আসতে ভিতরে যাও। মসজিদের ভিতরে চলে যাও। 100 করে টাকা, 5 জন প্রথম ব্যক্তি কি হবে? 100 করে টাকা। বেশি বলি নাই দাদা, এইটা আমার হাতটা ভরে দিতে হবে। কে আছে?